নমস্কার বন্ধুরা, বিদেশ কুকিংয়ারিতে চ্যানেলে সবাইকে স্বাগত। সব বন্ধুদের জানাই হ্যাপি হোলি। তো হোলির আগের দিন ন্যাড়া পোড়ানো হয়েছে। তো বিকেলবেলার দিকে সব কলা পাতা দিয়ে সব পাতা দিয়ে সব রেডি করে রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা সন্ধে দেওয়ার পরেই ওই 7:30 8টার সময় করে ন্যাড়া পোড়ানো হয়ে গেছে। তো আজকে তো নিরামিষ রান্না হবে। তো নিরামিষ রান্না হলে কি রান্না হবে ভেবে পাই না। তো আমার মেয়ে বলছে মশলা আলু ভাজা করো। তো সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে। তো মশলা আলু ভাজা করব, আর থাকবে করলা ভাজা, শাক ভাজা, নোটে শাক ভাজা আর সয়াবিনের তরকারি। তো মশলা আলু ভাজাটা প্রথমে আমি আলুগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি। খোলা সমেত ভাজবো। খোলা সমেত কিন্তু খুব টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। তো সকালে পুজো হয়ে গেছে। সকালবেলা পুজো করে প্রসাদ খেয়ে তারপরে একটু আবির মেখে টিফিনটা খেয়ে তারপরে রান্না বসিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে চাকা চাকা করে কেটে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, এমনি হালকা মিডিয়াম সেদ্ধ করব। গোটা গোটাই থাকবে, নাহলে একদম সেদ্ধ হয়ে গেলে একদম ভেঙে যাবে, ভালো লাগবে না। তারপরে জলটাকে ছেঁকে নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। 5 ফোড়নে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে আর খুব সুন্দর একটা স্মেল আসে। তো সেজন্য 5 ফোড়ন দিয়েছি। তো 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বেশ ভাজা ভাজা হয়েছে। আলুগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কারি পাতা দিতে পারো ওই তেলের মধ্যে, ভালো লাগবে, বেশ খুব সুন্দর একটা স্মেল আসবে কারি পাতা, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে ধনে পাতা গুঁড়ো দেবো। তো এখানে আমি একটা ভাজা মশলা দিয়েছি, যেটা এর আগে দেখানো হয়েছে ভাজা মশলাটা কিভাবে করেছি। এই ভাজা মশলাটা আমি সব রেসিপিতেই ব্যবহার করি আর খুবই টেস্টি হয় এই ভাজা মশলা, আর খেতে খুব সুন্দর হয়। তো ধনে পাতা গুঁড়োটাও 1 চামচ দিয়ে দিয়েছি। তো আমি ধনে পাতা লাগিয়েছিলাম সেগুলোকে তুলে শুকনো করে রোদ্দুরে শুকনো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো মশলাগুলো দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে একটু লবণ ছড়িয়ে দেবো। লবণ দিয়ে সেদ্ধ করেছি, তবু একটু লবণ ছড়িয়ে দেবো। বেশ নুন নুন হলে বেশ ভালো লাগে খেতে। তো এরপরে তুলে নিয়েছি। একদম গরম গরম আলু ভাজা আর ঝরঝরে একদম সরু চালের ভাত, অসাধারণ লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।